السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد، أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال رسول الله صلى الله عليه وسلم فلما سئل عن ذلك يعني عن شهر شعبان قال رسول الله صلى الله عليه وسلم ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم. أخرجه النسائي. উপস্থিত আজকের এই প্রোগ্রামে আমাদের বাংলা ভাষাভাষী বিভিন্ন জায়গা থেকে সমবেত আমাদের সম্মানিত দিনদরদি ভাইয়েরা, আমরা আমাদের এই অনুষ্ঠানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই এবং প্রশংসা জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন দুই দিন করে করে মাসের পর মাস পেরিয়ে রমজানের অতি কাছাকাছি আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আমরা জানি না আমাদের মাঝ হতে কে আমরা রমাদান পাবো আর কে পাবো না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই ভালো জানেন। তবে আমরা আশাবাদী বা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে আমরা প্রত্যেকেই রমজান মাস আমরা আমাদের জীবনে কাঙ্ক্ষিত যে রমাদান সেই রমজান আমরা পাবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা রমজান পেয়ে যাই, রমজানের পরিপূর্ণ সওয়াব কামাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব কাছাকাছি পৌঁছে দিয়েছেন সেই আল্লাহ প্রশংসা এবং কৃতজ্ঞতা জানিয়েই আমরা আমাদের অনুষ্ঠান বা আমাদের আলোচনা শুরু করতে চাচ্ছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বা আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ এবং সালাম নাযিল হোক। যেই নবী দুনিয়াতে সর্বশেষ নবী হিসাবে এসেছিলেন, আল্লাহর ওয়াহী বা আল্লাহর বাণী কিয়ামত পর্যন্ত যিনি পৌঁছে দিয়েছেন এবং আমরা সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের নবীর প্রতি আমরা দুরূদ পেশ করি। তিনি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আমাদের এই দুরূদ বর্ষিত হোক। সম্মানিত ভাইরা, আজকে আমরা আলোচনা করব মাহে রমাদানের প্ল্যান। মাহে রমাদানের প্ল্যান, যেহেতু আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, মাত্র আর হয়তো আপনার কি 19 দিন বা 18 দিন কি বাকি আছে আমাদের সামনে। অতএব দুনিয়ার ক্ষেত্রে এর আগেও আমি উদাহরণ দিয়েছি আপনাদেরকে যে দুনিয়ার কোনো অনুষ্ঠান পালন করতে হলে আমরা আগে থেকেই কি করি, একটা প্ল্যান করি। আমরা সুন্দরভাবে যাতে সেই অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারি, সম্পন্ন করতে পারি, কোনো প্রকার যাতে আপনার অসম্পূর্ণতা না থাকে
ত্রুটি বিচ্যুতি না থাকে, মেহমানদের আপনার কি অমর্যাদা যাতে না হয়, সে ব্যাপারে আমরা আগে থেকে প্ল্যান আমরা করতে থাকি। যত অনুষ্ঠান আপনার কাছেই আসে আমাদের তৎপরতা কি তত বেড়ে যায়, বাড়ে না? যে কোনো অনুষ্ঠান, বিশেষ করে আমরা বিবাহ শাদীর কথাই বলি, যখন দিন আপনার কি ঘনিয়ে আসে, মানে কি করবে, কোনটা শর্ট আছে, কোনটা ঘাটতি আছে, কি করলে ভালো হয়, অনুষ্ঠানটা কি করলে সুন্দর হয়, কি করলে আপনার মেহমানেরা মুগ্ধ হবে, খুশি হবে, এগুলো আপনার যত দিন কাছে আসে তত কি তৎপরতা বেড়ে যায়। নাকি চুপচাপ বসে থাকে যে না আপনার বিয়ের দিন আসুক সেদিনই গিয়ে মানে সবকিছু আমরা করবো, একদিনই সব বোধ কাজ করে গিয়ে একবার ঠিকঠাক করে নিয়ে মেহমানদেরকে বিদায় করবো, এরকম তো পারে না, তাই না? আগে থেকেই আপনার একটা রাষ্ট্রীয় মর্যাদা বা রাষ্ট্রীয় মেহমানও যদি আপনার আসে যে হ্যাঁ অমুক তারিখে আসবে, তাহলে তার আগে থেকেই মানে দিনটা যত কাছে আসবে, সময় কাছে আসবে, মন্ত্রী মিনিস্টার সচিব এদের আপনার কি মানে দৌড়ঝাঁপ তৎপরতা আপনার কি তত বেড়ে যাবে। তো একজন মুসলিম হিসাবে আমাদের কাছে যে রমাদান যত কাছে আসতেছে, আমাদের আপনার কি তত তৎপরতাকে মানে বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ তৎপরতা বাড়াবেন কি করে? তৎপরতা বাড়ার সিস্টেম হচ্ছে যে আপনাকে এবং আমাকে আপনার আমলে আপনার কি করতে হবে, প্ল্যান করতে হবে। আমরা কি কি করতে পারি, আমার মাঝে কি কি আপনার ত্রুটি বিচ্যুতি আছে, কি আমরা গুনার কাজ করি, ওই গুনার কাজগুলোকে আপনার লিস্ট করেন যে আমি এই বছর অন্তত পক্ষে কি করব, মানে আমার দ্বারা যে সমস্ত গুনার কাজগুলো হয় এই গুনাহগুলো আমি মানে বর্জন করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, এরকম একটা প্ল্যান করতে হবে। ঠিক এরকম ভাবে আমার মাঝে আমলের যে ঘাটতিগুলো রয়েছে, দেখা যাচ্ছে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না। রমজান মাস আসলে বহু ভাই আমাদের কি করে 5 ওয়াক্ত সালাত মাশাআল্লাহ ধরে নাই। তার কারণ হচ্ছে বা ধরার তাদের তৌফিকও মানে আল্লাহ রাব্বুল আলামিন দেন এই কারণে যে রমজান মাসে শয়তানকে কি করা হয়, শিকলবদ্ধ করা হয়, তাকে আটকিয়ে রাখা হয়, যার কারণে বহু ভাই আপনার রমজান মাস আসলে আপনার কি করে আপনার সালাত তারা ধরে নাই। কিন্তু রমজান শেষ হওয়ার সাথে সাথে শয়তানকে যেহেতু ছেড়ে দেওয়া হয়, আপনার ওই যে ভালো কাজের একটা অভ্যাস গড়ে গেছিল সেটাকে আবার ছেড়ে দেওয়া হয়, সেটাকে আবার পরিত্যাগ করে দেওয়া হয়। তো আমরা এমন একটা টার্গেট নিব, যারা আমরা বেনামাজি, নামাজ যারা আমরা পড়ি না, আমাদের এরকম একটা প্ল্যান নিতে হবে যে এই রমজানে আমি আপনার সালাত কি করব, যে ধরবো এই সালাত আমার পুরা জিন্দেগিতে আর কখনো আমি কাজা করবো না, এরকম টার্গেট নিতে হবে। ঠিক এরকম ভাবে বহু ভাই আছে রমজান মাস আসলে মাশাআল্লাহ আপনার দাড়ি দেখা দেয়, আছে না? এবং অনেকেই মনে করে যে রমজান মাসে রোজা রেখে দাড়ি কাটলে আপনার রোজা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অনেকেই মনে করে, তাই না? তো দাড়ি আপনার ক্লিন শেভ করা বন্ধ করে দেয়। মাশাআল্লাহ যখন আপনার ঈদের রাত চলে আসে, সুন্দর করে ক্লিন শেভ করে একেবারে এত সুন্দর নায়ক সেজে আপনার কোথায় যায়, ঈদগাহের ময়দানে যায়। তো এই প্রবণতা আমাদের মাঝে যাদের ভিতরে এরকম ঘাটতি আছে, যারা আমরা একটা আমল শুরু করলাম, এই শুরুটা যাতে বন্ধ না হয়, এটা আমাদের কি থাকে, যাতে কন্টিনিউ থাকে। বুঝে আসছে না, আসে নাই? এরকম বহু ভাই আছে যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, যারা তামাক খায়, রমজান মাস আসলে মাশাআল্লাহ রমজানের বরকতে দিনের বেলা তারা আপনার খায় না, ছেড়ে দেয়। ছাড়ে কি ছাড়ে না? আমরা ছেড়ে দেয় অভ্যাস। অনেকেই বলে যে না ভাই আমি স্ত্রী ছাড়া থাকতে পারবো, বিড়ি ছাড়া থাকতে পারবো না। বিড়ি ছাড়া থাকা আমার পক্ষে কি সম্ভব নয়, কিন্তু থাকা যে সম্ভব তার বাস্তব প্রমাণ হচ্ছে রমজান মাস আসলে দিনের বেলা আপনার কি করে না, সিগারেট তারা খায়, জর্দা খায় না। তো আপনার অন্তত পক্ষে 13-14 ঘন্টা তো আপনার কি না খেয়ে থাকতে পারে না? তাহলে ওই যে অভ্যাসটুকু হলো, এই অভ্যাস আপনি কি করেন, এটাকে টেনে নিয়ে যান বাকি জীবনে। আপনার তওবা করেন যে না আমি আমার বাকি জীবনে আর জীবনে কি বিড়ি খাবো না। রমজান একটা আমাদের জন্য কি সুযোগ, পাপ কাজ থেকে আপনার কি ফিরে আসার বিরাট একটা সুযোগ হচ্ছে কি রমজান মাস। অতএব যাদের এরকম অভ্যাস আছে, বিড়ি খাওয়া দিনের বেলা ছেড়ে দেন, কিন্তু আপনার ইফতারটা করেই প্রথমে বিড়িতে টান দিয়ে তারপরে আপনার কি তারাবি পড়তে যান, এই অভ্যাস ছেড়ে দেন। ছাড়াটা খুবই সহজ যদি কেউ আপনার কি করে, সদিচ্ছা করে। এরকম বহু আপনার কি আছে, বহু পাপ আমরা করে থাকি। এই পাপগুলো রমজান মাস আসলে অন্তত পক্ষে আমরা কি করি, ছাড়ার চেষ্টা করি। যাদের ভিতরে মিথ্যা বলার প্রবণতা আছে, অভ্যাস আছে, অন্তত পক্ষে রমজান মাস আসলে আমরা কি করি, চেষ্টা করি যে না রে ভাই আমরা রমজান মাসে রোজা রেখেছি, যদি মিথ্যা বলি তাহলে আমাদের রোজা ঢিলা হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে, এরকম কি আমাদের একটা মানে কথা আছে।
যার কারণে মিথ্যা কথা বলা কি ছাড়ার চেষ্টা করে। তো ওই জিনিসটাই আপনি কন্টিনিউ করেন যে মিথ্যা কথা বললে পাপ হয়, আর পাপ মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। তো মিথ্যা কথা বলার প্রবণতা ছেড়ে দেন। বহু ভাইয়ের আপনার কি ওয়াদা মিস করার কি আছে? অভ্যাস আছে। তো ওয়াদা আপনার কি ভঙ্গ করার অভ্যাস আছে। এরকম আপনার বহু পাপ আমাদের দ্বারা দৈনিক আপনার হচ্ছে। এইগুলো আমরা অন্ততপক্ষে রমজান মাসের বরকতে আমরা সেগুলো কি করি? বর্জন করার চেষ্টা করি। তো এরকম আমাদের এই বর্জনগুলো যাতে বাকি আমাদের যতদিন আমরা বাঁচবো, এই বাঁচার আগ পর্যন্ত যাতে আমাদের দ্বারা না হয়, সেই চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি আমরা সেগুলো থেকে ফিরে আসি এবং আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, মাফ করার জন্য তিনি বসে আছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আর যদি আমরা আল্লাহর ক্ষমা নিয়ে আমাদের জীবনে আপনার কি করতে পারি? শেষ করতে পারি আমাদের জীবন, মরতে পারি আল্লাহর ক্ষমা নিয়ে, তাহলে আমরা কামিয়াব, তাহলে আমরা সফল। কবরেও আমাদের চিন্তা নাই, হাসরেও আমাদের চিন্তা নাই, কোথাও কি পুলিশের কাছেও কি আমাদের চিন্তা নাই। আমরা নিশ্চিন্তে আপনার জান্নাত পর্যন্ত কি পৌঁছে যাব। এবং আমরা তো এটাই চাই যে মুমিন হিসাবে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের মনের আশা এবং বাসনা যে জান্নাত পর্যন্ত নির্বিঘ্নে সুন্দরভাবে যাতে কি ঢুকে যেতে পারে। এটাই তো আমাদের চিন্তা, তাই না? এটাই আমাদের বাসনা, এটাই আমাদের কামনা। যদি এটা কামনাই হয়, তাহলে অবশ্যই রমজানের প্ল্যান আমাদের কি করতে হবে? তো রমজানের প্ল্যানে অর্থাৎ 2 মাস আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছে। কয় মাস? 2 মাস। রমজানের আগে 2 মাস আগে থেকে আমাদের কি করতে হবে? প্ল্যান নিতে হবে। যেই প্ল্যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছিলেন। এর আগেও বলেছি যে রজব মাস আর হলো কি শাবান মাস। রজব মাস আমরা খুব কমই চিনি, মেরাজের মাস বললে খুব ভালো চিনি, অথচ মেরাজের মাস বলে কোনো মাস নাই। বুঝে আসছে না? আসে নাই? মাসের নাম হচ্ছে রজব। এই মাসে কি আপনার মেরাজ হয়েছে, ওটাকে মেরাজের মাস বলা যাবে না। এটা হলো রজব মাস। এই মাসে কি হয়েছে? মেরাজ হয়েছে। তারপরে আপনার মাথা নত করেছে, সেদিকে আমরা যাচ্ছি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগে থেকে প্ল্যান করতে বলেছে যে আমরা রমজানকে আমরা কিভাবে সাজাতে পারি, আমরা আমাদের রমজানকে কিভাবে আমাদের আমলের দ্বারা আপনার সুন্দর করতে পারি, রমজানের মর্যাদাকে আমরা রক্ষা করতে পারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগে থেকে কি করেছেন? আপনার নিজেদের ভিতরে আপনার পরিবর্তনের একটা চেষ্টা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ তুমি আমাদের বরকত দান করো, আমাদের আমলের মাঝে, কামাই রোজগারের ভিতরে বরকত দান করো রজব মাসে এবং শাবান মাসে, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার ব্যবস্থা তুমি করো। অর্থাৎ রমজান পাওয়ার যাবতীয় ব্যবস্থা তুমি আল্লাহ রাব্বুল আলামিন করে দাও। তো এই দোয়া আমাদের করতে হবে। আর পাশাপাশি আপনার কি করতে হবে? রজব মাসে নফল ইবাদত বান্দেগি আমাদেরকে করা শুরু করতে হবে। কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করতে হবে। কোরআন মাজিদ যারা আমরা শিখি নাই, শেখার চেষ্টা করতে হবে। যারা শিখেছি আমাদেরকে আপনাকে চালু করে পড়ার বা সুন্দর করে তাজবিদ সহকারে পড়ার চেষ্টা করতে হবে। এরকম ভাবে আপনার অন্যান্য নফল সিয়াম, তারপরে আপনার অন্য আমল, দান, সাদাকা ইত্যাদি আমাদের এখন থেকে কি করতে হবে? একটু একটু করে আপনাকে চালু করার চেষ্টা করতে হবে। আর বিশেষ করে আপনার রজবের চেয়ে গুরুত্ব আরো বেশি দিতে হবে শাবান মাসকে। রজবে একটু কি হবে? সাময়িক শুরু হলো। আমরা যখন একটা অনুষ্ঠানের প্ল্যান করি তখন তো একেবারে কি জোরে সোরে শুরু করি না প্রথমেই, তাই না? প্রথমে একটু হালকা হালকা হবে, তারপরে আস্তে আস্তে কি জটিলের দিকে কি আমরা যাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে একটু হালকা ভাবে কি করেছেন? ইবাদত বন্দেগী শুরু করেছেন। যখন আপনার শাবান চলে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের মিটার আরেকটু কি করেছেন? বাড়িয়ে দিয়েছেন। এবং সবচেয়ে বেশি আপনার যেই ইবাদতের মিটার আপনার বেশি ছিল এই শাবান মাসে, সেটি ছিল কি আপনার বেশি বেশি আপনার সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে যদি আমরা রমজান মাসে আপনার কি করি? আপনার সিয়াম শুরু করি, তাহলে দেখা যাবে যে আপনার একটা ধাক্কা লাগে, আপনার কষ্ট লাগে। কষ্ট লাগে না? রমজান মাসে হঠাৎ করে যখন আপনার প্রথম রোজা যখন আমরা পালন করব, তখন দেখা যাবে যে আপনার কি প্রথম রোজাটা খুব কষ্ট লাগে। কিন্তু যদি আমরা শাবান মাসে একটু ট্রেনিং আপনার করে নেই, তাহলে আপনার কি হবে? আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর্মিতে যারা যায়, সৈনিকে যারা যায়, প্রথম যে ট্রেনিংটা হয়, প্রথম যে আপনার ট্রেনিং, প্রথম দিন যেদিন ট্রেনিং হবে, তারপরের দিন পায়খানা পর্যন্ত কি তাদের করতে অসুবিধা হয়। আর এটা বাদ দিলাম, আর্মিতে যারা যান নাই হয়তো তারা জানেন না, কিন্তু যারা হয়তো খেলোয়াড়,
প্রথম একদিন হঠাৎ করে খেলতে নামবেন, ফুটবলই হোক, হাডুডুই হোক, এরপরে ভলিবলই হোক, যে কোনো খেলা হোক, বা একটু দৌড়াদৌড়ি হোক, আপনি প্রথম দিন নামবেন, আপনার কি আপনার রাতের বেলা কঠিন অসুবিধা হয়ে যাবে, হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, ঘুমাতে আপনার কি হবে, কষ্ট হবে। কিন্তু আপনি তারপরের দিন নামেন, আর একটু ফ্রি হবে, এরপরের দিন নামেন, আর একটু ফ্রি হবে, এরপরে কি আপনার 90 মিনিট দৌড় ঝাঁপ করেন, আপনার শরীরে কি আর কোন ক্লান্তি আসবে না। তো ঠিক এরকম ভাবে আপনার রমজান মাস, এই রমজান মাসের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ট্রেনিং করে নিতেন। কিসের ট্রেনিং করতেন? আপনার সিয়ামের ট্রেনিং করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বেশি বেশি কি করতেন? সাওম আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন যে লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে অন্য কোন মাসে এত বেশি আপনার সাওম আদায় করতেন না। কেন? ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহ। মনে হতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের পুরো মাসটাই কি কি করেছেন, আপনার সাওম আদায় করেছেন। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেশি পরিমাণে আপনার সাওম পালন করা, উনি যে সাওম পালন করতেন, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো। উনি বললেন যে এর কারণ কি? যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রজব এবং রমজান মাসের মাঝে এমন একটি মাস আছে যে মাসটি সম্পর্কে মানুষেরা গাফেল, যে মাসটি সম্পর্কে মানুষেরা কি আপনার গাফেল, উদাসীন, বেশি মনোযোগী নয়। আর সেই মাসটি হচ্ছে ওয়াহুয়া শাহরুন। এই মাসটির এমন একটি মাহাত্ম্য, এমন একটি মর্যাদা রয়েছে, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। বিশ্ব জগতের রব, তার কাছে বান্দাদের সমস্ত আমল পেশ করা হয়, উত্থাপন করা হয়। আর আমি পছন্দ করি যে আমার আমলটা সাওম অবস্থায়, সিয়াম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হোক। এটা আমি আল্লাহ রাসূল হিসাবে এটা কি আমি খুব ভালোবাসি, এটা আমি চাই, মনে প্রাণে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমলটা যাতে রোজা অবস্থায় কি হয়, পৌঁছে যায়। এই হাদিস আপনার নাসাঈতে 2357 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো এই শাবান মাসের সবচেয়ে সুন্নতি পদ্ধতি হচ্ছে, সবচেয়ে ভালো কাজ হচ্ছে যে এই মাসে আমরা কি করব, আপনার বেশি বেশি রোজা আদায় করবো। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং রমাদানের কি একটি ট্রেনিং। অতএব শুধু এক রাতের আশায় আমাদের বসে থাকলে চলবে না। আমরা মৌসুমী মুসল্লি কিছু আছি, আপনার সারা গোটা বছর আমরা কি করি না, আমরা নামাজ পড়ি না, আমরা অন্য অন্য ইসলামের কোনো কাজ করি না, কিন্তু আপনার কি শবে বারাত, ভাগ্য রজনী, মুক্তির রজনী, এই রাতে আপনার যেই সালাত আদায় করা করি, মাশাআল্লাহ, একেবারে কি এশারের পর থেকে নিয়ে সারা রাত পর্যন্ত কি নফল সালাত পড়তেই থাকি। আর ফরজ সালাত অর্থাৎ ফজরের যখন আজান হয় তার আগে দিয়ে বাড়িতে গিয়ে মাশাআল্লাহ সুন্দর একটা ঘুম দেই। যেটা পড়লে আপনার কি কোনো ফায়দা হবে কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সেই সালাত পড়ার জন্য পাগল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, 100 রাকাত আপনার নামাজ পড়েন নাই। আর সেই 100 রাকাত নামাজ আমরা নিজস্ব বানানো পদ্ধতি, যে আপনার সূরা ফাতিহার সাথে আপনার কি 10 বার করে সূরা ইখলাস, আবার কেউ কি সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এগুলো নিজস্ব বানিয়ে নেওয়া পদ্ধতিতে আমরা কি করি, সালাত আদায় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সালাত আমরা আদায় করি না। যেটা ফরজ আমরা সেটা বাদ দিয়ে আপনার নফল পড়ে সুন্দর করে একেবারে গোটা বছরের ভাগ্য পরিবর্তন করে মাশাআল্লাহ বাড়িতে ফিরে গেলাম। এটা হবে? এটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সারা রাত জেগে আপনার কি করেন নাই, শবে বারাতের কোনো সালাত আদায় করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাম শবে বারাতকে কেন্দ্র করে আপনার 100 রাকাত বা কোনো নফল সালাত পড়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। তো যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন না, সেটা আল্লাহর কাছে ভালো হয়ে যাবে, আল্লাহর কাছে প্রিয় আমল হয়ে যাবে, আর সেটার দ্বারা আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এটা আমরা কি করে আশা করতে পারি? এটা সম্ভব? আশা করাটা আমাদের আপনার কি উচিত?
আশা করা উচিত নয়, এবং এটা আমরা আশা করতেও পারি না, এটা বিদআতে পরিণত হয়ে যাবে। তো এরকম শবে বরাতকে কেন্দ্র করে আপনার বহু আমল আমরা করে থাকি, যেটা আপনার কোরআন হাদিস বহির্ভূত কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পরিপন্থী কাজ, সাহাবায়ে কেরামের আমলের পরিপন্থী কাজ। সেই সমস্ত আমল আপনার করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো কি হবেন,